ভিউয়ার্স, আমরা একটা এক্সেল শিট খুলে নিচ্ছি যেখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। ধরুন এখানে আমার একটি ইনফরমেশন দেওয়া আছে কলাম এ এবং কলাম বিতে ইমেল অ্যাড্রেস এবং কিছু পার্সনের নাম, যাদের নামের পাশাপাশি ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে। এখন আমাকে বলা হলো যে আপনাকে এই নামের পাশে ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে আসতে হবে। মানে হলো এই সেলটি কিন্তু একটি মার্জ সেল এবং ইমেল অ্যাড্রেসটি কিন্তু একটা সেলে পেস্ট করা হয়েছে। এখানে দুইটা সেল কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এখন আমি পাশাপাশি এই নামের পাশে ইমেল অ্যাড্রেস চাচ্ছি। সো এখানে যদি আপনার ডেটা থাকে 500 থেকে 1000, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইন্ডিভিজুয়ালভাবে প্রতিটা সেল ডিলিট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেমন ধরুন এই নামটি যদি আমি মার্জ সেল উঠিয়ে দিয়ে এখন যদি আমি এটা ডিলিট করি, তাহলে দেখুন এইভাবে ডিলিট করে দিব। এইভাবে আবার এটি আমার মার্জ সেল উঠিয়ে দিয়ে আমি কিন্তু এটা ডিলিট করে দিব। এভাবে প্রতিবার কিন্তু আপনারা যখন সেল ডিলিট করতে যাবেন আপনাদের কিন্তু অনেক সময়ই লেগে যাবে, কিন্তু এই পুরো কাজটি যখন আমরা কোনো কয়েকটি সেকেন্ডে করে ফেলতে পারবো, তখন কিন্তু 500 থেকে 1000 যদি আপনার ডেটাও দেওয়া থাকে বা এর অধিকও যদি থাকে, তাহলে আপনি কয়েক সেকেন্ডে সেটি তৈরি করতে পারেন। তো চলুন কীভাবে আমরা সেটা করবো দেখে দিচ্ছি। প্রথমে আপনি কলাম বি পুরোটা সিলেক্ট করবেন। করার পর কিবোর্ডের Ctrl+G একসাথে প্রেস করবেন। করার পর এখানে যে স্পেশাল অপশানটি আছে এটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্কস অপশানটি সিলেক্ট করে আমরা ওকে প্রেস করে দেব। করে দেওয়ার পর এই সিলেক্ট হওয়া সেলগুলোর উপরেই রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট অপশানে ক্লিক করব। করার পর এখানে যে অপশানটি আছে এন্টায়ার রো, যেহেতু আমরা এন্টায়ার রোটা ডিলিট করতে চাই, সো এটি সিলেক্ট করে আমরা ওকে বাটনে প্রেস করব। দেখুন কি চমৎকারভাবে কিছু সময়ের মধ্যেই আপনার প্রতিটি নামের পাশে তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু চলে এসেছে। এভাবে আপনি একের অধিক অর্থাৎ আপনার হাজার হাজার ইনফরমেশন আপনি কয়েক সেকেন্ডে প্রতিটি সেলের পাশাপাশি তথ্য নিয়ে আসতে পারেন এবং ব্ল্যাঙ্ক সেলগুলোকে ডিলিট করে দিতে পারেন। এটি এই লিস্টের ক্ষেত্রেও হতে পারে, অথবা আপনার যে কোনো রকম ডেটা যদি থেকে থাকে, যদি আপনার ব্ল্যাঙ্ক সেল থেকে থাকে, সেই ব্ল্যাঙ্ক সেলগুলো আপনি এইভাবে অটো ডিলিট করে দিতে পারেন। আশা করি আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই এই ট্রিক্সটি ইউজ করবেন এবং আপনাদের কাজকে আরও সহজ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।